শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গৌনিতে হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এদিকে দেখতেই পাচ্ছ গাড়িতে করে যাচ্ছি, কারণ আমরা এখন কল্যাণেশ্বরী মন্দির যাচ্ছি। যারা লোকালে থাকে তারা জানতেই পারবে যে কল্যাণেশ্বরী মন্দিরটা কোথায়। তো কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে যাচ্ছি, কারণ আজকে বিয়ের সালগিরা যাকে বলে, বিয়েবার্ষিক, তার জন্যে পুজো দিতে যাচ্ছি আমি। আর এদিকে আমি, তোমার দাদা ভাই আর বাবু সোনা যাচ্ছি। আর এই যে মন্দিরে চলে এসেছি, আর এইখানে সবাই ডাকাডাকি করছিল, তো ডালা নিতে ডাকছিল। তো আমরা এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা দেখিয়ে দিচ্ছি, এই মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। মন্দিরের পাশেই আমরা গাড়িটা রাখবো, আর ওইখানে প্রসাদ নেব, মায়ের প্রসাদ। আর এখানে এই যে কথাবার্তা চলছে প্রসাদ নেওয়ার জন্য, তো প্রসাদ নিয়ে নেব। আর বন্ধুরা, এখানে খুব পরিমাণে দাম, তো ওইটাই তোমার দাদাভাইকে বলছিলাম যে বাইরে থেকে কিনে আনলে খুব ভালো হতো, অনেক কটা জিনিস হতো। তো যাক গা, একবারই যাবে, যাক। তো এই দিয়ে ভিতরে ঢুকে দেখিয়ে দিচ্ছি, এই যে যাচ্ছি আমরা মন্দিরের আগে আগে যাচ্ছে তোমার দাদাভাই, আমি পিছনে পিছনে যাচ্ছি। আর এখানে নানা রকম দোকান বসেছে বন্ধুরা। আমরা দোকান থেকে কোনো কিচ্ছু জিনিস নিইনি, জাস্ট পুজো করেছি আর বেরিয়েছি। আর এই যে পুজো করতে এখন যাচ্ছি, আর কিছু নিইনি বন্ধুরা, জাস্ট পেড়া নিয়েছি আর ধূপকাঠি, ফুল আর নারকেল, আর এমনি কিছু নিইনি, কারণ এখানে অনেক দাম। আর এই যে ঢুকেই দেখাচ্ছি মন্দিরটা। চলো বন্ধু যাতে তখন প্রসাদ ফাঁকা আছে, ফাঁকা আছে এখন, কি না ভিড় আছে ভিতর থেকে, ভিড় আছে গো। কোথায় থেকে লাইন হচ্ছে কে জান। এখান থেকে লাইন, তো বন্ধুরা এই যে মন্দিরটা আমি বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। আর শনিবারে খুব ভিড় হয়, শনি মঙ্গলবারে খুব পরিমাণে ভিড় হয়, আর শুক্রবারে বলে কিছুটা কম আছে ভিড়। তো শনিবার হলে বাইরে থেকে, একদম বাইরে থেকে লাইন দিতে হয়। তো ভিতরে কিছুটা ভিতরে ঢুকলাম, মানে লাইনের ভিতরে ঢুকা হলো, আর আগে আগে যাচ্ছি। তো এখন লাইনে হবে, কারণ পুরোটা গোল রাউন্ড ঘুরতে হবে একদম মন্দির থেকে, মানে একদম শুরু থেকে মন্দির। আর এই যে শিব বাবাকে দর্শন করে নাও বন্ধুরা, শিব বাবাকে দর্শন করে নাও, এই যে শিব বাবা। আর এই লাইনটা এখনও পর্যন্ত আমাদের শেষ হয়নি, তো খানিকটা আরও আগে এগিয়ে এলাম। তো আরও এই যে মাঝখানে কুণ্ড দেখছি, আর একটু আগিয়ে আর একটা কুঞ্জে তারপরে মন্দিরে মায়ের দর্শন পাবো। তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা, সব কিছুই দেখাবো। তো ধাপে ধাপে দেখাচ্ছি কতটা এগালাম কতটা না। আর এই মন্দিরের সামনে, কিছুটা সামনে এলাম, যে সামনে লাইনটা দেখিয়ে দিচ্ছি, ওইখান থেকে লাইন দিয়েছিলাম বন্ধুরা। ওই যে ওই গলিটার মধ্যে ঢুকছে, ওই যে গলিটার মধ্যে ঢুকছে, ওইখান থেকে পুরোটা এতটাই রাউন্ড করে ঘুরে এলাম। তো চলো বন্ধুরা, পুরোটা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে, তা এখনও পর্যন্ত লাইনটা শেষ হয়নি, তো এখন লাইনেই চলছে। আর পুজো হতে বন্ধুরা এক সেকেন্ড দেরি লাগবে না, জাস্ট মন্দিরে ঢুকবো আর পুজোটাও কমপ্লিট করে দেবে। আর এই যে মন্দিরের ভিতরে সাইড থেকে দেখিয়ে দিলাম, আর একটা রাউন্ড ঘুরতে হবে বন্ধুরা, এই যে আর একটা রাউন্ড ঘুরতে হবে। একটা বাচ্চা ছেলে দাঁড়িয়েছিল। তো একদম মন্দিরের সামনেই চলে এসেছি, মন্দিরের সামনে, একদম সামনেই চলে এসেছি। তো এই মন্দিরের ভিতরে ঢুকবো, এই যে সব দেখতেই পাচ্ছ সবাই ঢুকছে। তো এই যে মন্দিরের ভিতরে ঢুকলাম, এই যে ঢুকে গেছি। আর এই যে লাল রঙের দেখতে পাচ্ছ, ওই যে মায়ের মন্দির, ওইখানে বসে পুজো হবে। তো বন্ধুরা বললামই তো, লাইনটা দাঁড়াতে যতক্ষণ, এই যে পুজো করে বেরিয়ে গেছি। আর এখানে নানা জিনিস দেখতে পাবে, অনেক জিনিস বিক্রি করছিল। তো আমরা শুধু নিয়েও নি, শুধু বললাম তো জাস্ট পুজো দেবো, পুজো দিয়ে বেরোবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর এই যে দেখিয়ে দিলাম,
যে অনেক জিনিস শিবলিঙ্গ নানা রকম জিনিস মানে যে যার পছন্দ হবে সে নেবে। আর আমরা এখান থেকে বেরিয়ে যাব, একদম বেরিয়ে যাব আর একটু কিছু খাবো, কারণ খুব খিদেও পেয়ে গেছিলো। আর ছেলেটাও কিছু খায়নি, খিদেও পেয়ে গেছিলো ওরও আর তোমার দাদা ভাইয়েরও। তো প্রায় 1টা বাজছে। তো এইগুলো সব দেখিয়ে দিলাম, সব কিছু শেয়ার করলাম বন্ধুরা। আর এই যে মাঠে বসে আছি, চলো বন্ধুরা। খিদা পেয়েছে, আমরা এখানে বসে আছি নাকি বেটা, এবার খাওয়া হবে। বন্ধুরা আমরা খেয়ে দিয়ে এখানে এই জলটাতে হাত ধুয়ে নিয়েছি। তো জল তো ওইটাই তোমার দাদাভাইকে বলছিলাম যে অত দূরে কেন বসেছি, কত সুন্দর দৃশ্য সামনে থেকে দেখতাম, দেখে দেখে খেতাম, কতই না আনন্দ লাগতো। আর ওই যে লাভগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, ওইখানে ফটো তোলা হয়। তো আমরা বললাম দরকার নেই, আমাদের মোবাইলে কাফি আছে। তো চলো বন্ধুরা জলটা ভালো করে দেখিয়ে দিই তোমাদের। জলটা দেখ দেখ বাবু, জলটা দেখ, যাস না, কি ফাইন। দারুণ লাগছে, দারুণ, বাবা। তো বন্ধুরা ওইদিকে তোমার দাদাভাই একটু খানিকটা জল খেলো, এই নদীর জল। আর আমি এই জল নিয়ে খেলাখেলি করছি, একটু জলে নামতে মন করলো। তো তোমার দাদাভাইকে বললাম একটু মোবাইলটা ধরো, আমার তো ধরে দেওয়ার লোক নেই, তো ওকে একটু বললাম ধরো। তো এই যে ধরলো, আর আমার জলে নেমে খুব আনন্দ লাগছে এই রোদের মাঝখানে। আর এই যে তোমার দাদাভাই, আমি আর বাবু সোনা, জলটা এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে যে ওখান থেকে আসতেই মন করছিল না। তো তোমার দাদাভাই বলছিল চলো, মানে কারণ 2:30 পৌনে 3টে বাজছিল এইখানে। তো আমার একদম যেতে মন করছিল না, তাই আমি বললাম একটু দাঁড়াও, যাবোই তো বাড়ি। তো ভালো লাগছিল। আর চুলটা এলোমেলো হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছিলো বন্ধুরা। আর খুব নাকে সুরসুর করছিল, কেন কে জানি না, বুঝতে পারছিলাম না। তো ঠান্ডার জন্য মনে হয়। আর এই যে জলটা কি দারুণ লাগছে, দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো ওই দিকে যাওয়ার রওনা হয়ে গেছে, চলো বাড়ির দিকে যাওয়া। বাবা কোন দিকে যাচ্ছে, বাবা কোন দিকে যাচ্ছে, আয় আয়, চলো চলো চলো, কোন গাড়িটা বটে দেখাও তো, কোন গাড়িটা। এই গাড়িটা বটে, না না এই গাড়িটা আমাদের নয়, আমাদের নয় এটা। চাপছে চাপছে বাবা, চলো। তো বন্ধুরা তোমার দাদাভাইকে বললাম একটু চলো ফুচকা খেয়ে নিই। ফুচকা খেয়ে সিধা বাড়ি চলে গেলাম। আর তারপর আমি কোনো ভিডিও করতে পারিনি। আর এটা রাত্রে আলুর দম আর পোলাও হবে। তো বন্ধুরা রাত্রে খাবারটা দেখালাম না, কারণ অনেক ঠকে গেছিলাম, থোকানি হয়ে গেছিলো তোমার দাদাভাই আমার, আর ভিডিও করিনি। এই যে পোলাওটা দেখিয়ে দিচ্ছি, পোলাওটা দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্ত, পরের দিন আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকবে, কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট।